गली गली में चोर है, नरेंद्र मोदी चोर है। कोई बात रिकॉर्ड। He is a killer of the Muslims in Gujarat. Everybody should know in 2001. বিদায় ঘন্টা বাজতে শুরু করে দিয়েছে। যে কোনো সময় শেখ হাসিনার মতো ভারত ছেড়ে পালিয়ে যেতে পারেন নরেন্দ্র মোদী। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, বহির্বিশ্বের চাপ এবং ভারতীয় ব্যবসায়ী ও কৃষকদের দাবি আদায়ের বিক্ষোভে পতন হতে পারে মোদী সরকারের। পুরো ভারতবর্ষেই এখন একটি কথাই শোনা যাচ্ছে, মোদী হটাও, দেশ বাঁচাও। বিগত এক দশক ধরে ভারতকে দুর্দণ্ড প্রতাপের সঙ্গে শাসন করেছেন নরেন্দ্র মোদী। তার ক্ষমতা এতটাই ছিল যে বিরোধী দল থেকে শুরু করে যে কোনো শক্তি টিকে থাকায় দায় হয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা কংগ্রেসের মতো প্রাচীন দলকেও নাকানি চুবানি খাইয়েছেন তিনি। হামলা, মামলা, গ্রেপ্তার থেকে শুরু করে নানা অপবাদে দলটিকে অস্থির করে তুলেছিল মোদী সরকার। 2014 সালে নরেন্দ্র মোদী বিপুল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছিলেন। সেই মোদী সরকারের পতনই এখন পুরো ভারত জুড়ে শুরু হয়েছে। একই সঙ্গে মোদী সরকারের ভুল কূটনীতি, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারতের কলকাতা, দিল্লি, মুম্বাই সহ প্রতিটি শহরে এখন মোদী বিরোধী প্রতিবাদ চলছে। ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে পরিচিত ছিল, কিন্তু ভারত এবার হারাচ্ছে তাদের সবচেয়ে বড় বাণিজ্য মিত্রকে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ থেকে তাদের সর্বোচ্চ রেমিটেন্স আসে, যার পরিমাণ প্রায় $1,600 কোটি, যা ভারতের গড় আয়ের একটা বড় অংশ। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়। দুই দেশের মিত্রতা ধীরে ধীরে শত্রুতায় পরিণত হচ্ছে। মোদী সরকারের অসংলগ্ন কূটনীতি এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার কারণে বাংলাদেশের জনগণ এখন ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিসা জটিলতার কারণে বাংলাদেশ থেকে পর্যটক এবং রোগীরা ডাক্তার দেখাতে না যাওয়াতে ভারতের অর্থনীতিতে এর প্রভাব পড়েছে। ভারতীয় অনেক শিল্পই গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করেই। এমনকি ক্ষতি গুনতে গুনতে ভারতীয় ব্যবসায়ী এবং কৃষকরা দিশেহারা। এর জন্য মোদীকেই দায়ী করছেন তারা। ভারতের সর্বস্তরের জনগণও বলছে, গণতন্ত্র এবং মানবিকতা রক্ষা করতে চাইলে মোদী সরকারের পতন এখন আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।